ভাইয়া, তামিম তো বিসিবির সভাপতি হয়ে গেল। এই বিষয়ে কি বলতে চান আপনি? তামিমকে কিছু বলাটা তো রিস্কি। মিসাইল মেরে যেতে পারে, পারমাণবিক বোমা মেরে যেতে পারে, উনি তো আর তামিম না। আচ্ছা। ওনাকে তামিমের সাথে তামিম ইকবাল বলা যায়? ওনাকে অভিনন্দন, প্রথমে অভিনন্দন, উনি সারা বিশ্বের সমস্ত রেকর্ড ভেঙে দিছে। বুঝতে কিভাবে? পারছো? তামিম ইকবাল তো আর বাংলাদেশে তামিম ইকবাল নাই। আচ্ছা। উনি কিম জং উন হয়ে গেছে, বুঝছো? কিভাবে সেটা? বাংলাদেশের বাপের দোয়া ক্রিকেট বোর্ড যেটা আছে সেটার কিম জং উন হয়ে গেছে, কিম জং উন। কারণ টোটাল সারা বাংলাদেশের ভোট ছিল পিসিবির ৭৪টা, আচ্ছা। তামিম একাই পাইছে ৭৩টা। হাউ পসিবল? তুমি বোঝো কি লেভেলের জনপ্রিয় এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার সে ছিল। তার কাছে তো ওসিম আকরাম, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, ব্রায়ান লারা কিচ্ছু না, নাস্যি। এগুলা জিন্দেগিতে কোনোদিন কোনো বোর্ডের কিছু হইতে পারছে? না। এসব ক্রিকেটাররা, ওদের দেশে এদের দাম আছে? না। এদের কোনো জনপ্রিয়তা আছে? এদের মানুষ পছন্দ করে? জনপ্রিয়তা যদি পৃথিবীতে কারো থেকে থাকে, সেটা একমাত্র বাফের দোয়া ক্রিকেট বোর্ডের বর্তমান যে নবনির্বাচিত প্রেসিডেন্ট, উনার। ওনাকে শুধু তামিম ইকবাল না বলে স্যার তামিম ইকবাল জং উন বলাটা শ্রেয়। আচ্ছা। বুঝতে পারছো? এরপর থেকে মাইন্ড এটা নাইলে রেড বাটন যে কোনো সময় মেরে দিবে, মিসাইল এসে কিন্তু আমার উপরে পড়বে, যে কোনো সময় মেরে দিবে। তুমি একটা জিনিস বোঝো, উনি ৩ আগস্ট গণভবনে গেছিল, হুম। গণভবনের জি। গেস্ট লিস্টে ওনার নাম আছে। ৫ আগস্ট শেখ হাসিনা পালায় গেছে, ৩ আগস্ট উনি গণভবনে গেছিল। উনি কি বলার জন্য গেছিল এবার প্রমাণ পাইছো? জি। এই দেশ কিভাবে সরকার টিকে থাকতে পারে এবং ৯৯% ভোট কেমনে পাওয়া যায়, নিশ্চয়ই সে টিপ দিতে গেছিল। আজকে যদি শেখ হাসিনা এই স্যার তামিম ইকবাল জং উনের কথা শুনতো, ওনাকে কিন্তু ভারতে থাকতে হতো না, একদম থাকতে হতো না। উনি শুনে নাই স্যারের কথা, পরিণাম দেখো কি হয়েছে, হেলিকপ্টার দিয়ে পালাইতে হয়েছে। জি। একদম শুনে নাই, হেলিকপ্টার দিয়ে যেতে হয়েছে দেশ ছেড়ে। আর স্যার ৩ তারিখে ওনাকে টিপস দিয়ে আসার পরেও জি। বহাল তবিয়তে আছে। উনি আমিনুল ইসলাম বুলবুলের কমিটিকে ঝিটায় বিদায় করে স্যার ৯৯% ভোট পেয়ে, ৭৪-এর মধ্যে ৭৩টা ভোট পেয়ে স্যার একদম চেয়ারে আসীন। এটা কিন্তু তুমি চারটেখানি কথা মনে করো না। রেকর্ড ভেঙে দিচ্ছে। রেকর্ড ভেঙে দিছে, রেকর্ড মানে দুনিয়াতে এরকম রেকর্ড আর কেউ আছে? এরকম পপুলার আর কেউ আছে? ক্রিকেট ইতিহাসে তো দূরের কথা, পলিটিশিয়ানদের মধ্যে এরকম পপুলার আর কেউ আছে পৃথিবীতে? নাই। হুম। পৃথিবীতে ভোট করতে হলে, ভোটের এক্সাম্পল দিতে হলে স্যার তামিম ইকবাল জং উনের ভোট দিতে হবে, এক্সাম্পল দিতে হবে। উনি যে কি জিনিস, উনি যে কি জিনিস সেটা তো উনি প্রমাণ করছে। জি। ক্রিকেট মাঠে সাকিব আল হাসানের সাথে ওনার যে দ্বন্দ্ব, জি। বুঝতেছো এবার? যে কোন সাকিবের মতো বোকা একটা ছেলে কোন লেভেলের ব্রেনের সাথে লাগতে গেছিল। এখন দেখো সাকিব আল হাসান খুন খারাপে কিচ্ছু করে নাই, ক্রিকেট খেলতো, আওয়ামী লীগের এমপি হয়েছিল, দেশ ছেড়ে আসতে পারে না, দেশে আসতে পারে না, পালাই গেছে। এখন তো আরো পারবেন। এখন তো আরো পারবে না, স্যার এখন সভাপতি। ও বাবা, এখন আসলে তো এয়ারপোর্ট থেকে মনে করো যে সরাসরি কাশিমপুর। আর কাশিমপুর যদি বেশি ভালো জায়গা হয়ে যায়, তাহলে হয়তো ধরো মাগুরার ভাঙ্গাচোরা একটা জেলখানায় পাঠাই দিবে স্যার। জি। তো এই স্যারের বিরুদ্ধে আর কিছু বলা যাবে না, স্যারকে শুধু অভিনন্দন জানাইতে হবে। আমার দুঃখ লাগতেছে একটাই, যে শেখ হাসিনা ৩ তারিখে কেন স্যারের কোনো পরামর্শ শুনলো না? যদি শুনতো, স্যারের কি আর এই কষ্ট, শেখ হাসিনা কি আর পালায় যেতে হয়? স্যারের পরামর্শ শুনলে স্যার যেভাবে একদম আসন গেড়ে বসছে, ওইভাবে বসতে পারতেন। এইভাবে বসতে পারতো, এইভাবে বসতে পারতো। স্যার একটা জিনিস, কিন্তু স্যার একটা জিনিস ভুলে গেছে। স্যারের একটা পারিবারিক ঐতিহ্য ছিল, বুঝছো? জি। স্যারের মাকে তো আমি চিনি, আচ্ছা। স্যারের মাকে আমি দেখছি। এবং এই স্যারের যখন বিয়ে করে, তখন ওনার মা, আমি চট্টগ্রামে একটা কাজে গেছিলাম একজনের এখানে, ওইখানে ওনার বিয়ের দাওয়াতের কার্ড দিতে আসছিল। ভদ্রমহিলা খুবই পোলাইট। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের পাশে স্যারদের বাড়ি তো, ওইখানকার যে বৃদ্ধ লোকজন, জি। এম এ আজিজ স্টেডিয়াম ওখানে একটা ওই স্ট্রিট ফুড আছে রয়্যাল হাট, ওইটার যে মালিক বা অন্যান্য যারা, ওনারা স্যারের বাবা ইকবাল খানকে খুব রেসপেক্ট। রেসপেক্ট করে, কারণ ইকবাল খান ভালো ফুটবল খেলতো। ঠিক আছে? আকরাম খানকে তো বাংলাদেশে সবাই জি। রেসপেক্ট করে। আকরাম খানের সাথে একবার আমার দেখা হয়েছিল মিরপুর স্টেডিয়ামে, সে যখন তোমার নির্বাচক ছিল, ওনাকে ইন্টারভিউ নিয়েছিলাম, খুবই জেন্টাল, পারিবারিক ভাবে
পাকিস্তানি পরিবার তো, পাকিস্তানপন্থী পরিবার খুবই জেন্টাল, কিন্তু স্যার তো মনে করো যে তার পরিবারের মতো হয় নাই। স্যার তামিম ইকবাল জঙ্গন, উনি হইছে ইয়া হিয়া টিক্কা খানের মতো, বুঝছো? উনি কোনো কিছু ধার ধারে না। উনি সেই সিলসিলা নিয়ে ইনশাল্লাহ বিসিবিতে বসছে। এবার বিসিবি দেখবা সগৌরবে সামনের দিকে এগিয়ে যাবে। একদম খাদের দিকে আগে যাবে, এবং এবং যে কোনো দিন এবং যে কোনো দিন খাদের মধ্যে পড়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন বলো। আমিন। তুম্মা আমিন।